হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের 2025 সালের ক্লাস 3 ইংলিশ বই এবং 2024 সালের ক্লাস 3 ইংলিশ বই পর্যালোচনা করে দেখাবো। দেখো বন্ধুরা, আমার বাঁ সাইডে রয়েছে ইংলিশ ফর টুডে ক্লাস 3, এটি 2025 সালের নতুন বই, এবং ডান সাইডে রয়েছে ইংলিশ ফর টুডে ক্লাস 3, এটি 24 সালের বই। তো দুইটা বইয়ের মলাট কিন্তু একই রকম, অর্থাৎ বইয়েও তেমন পরিবর্তন আসেনি। তো সাধারণত কতটুকু পরিবর্তন এসেছে সেটি আমি দেখাবো। তবে তোমরা 24 সালের বইয়ের ভিডিও থেকেও কিন্তু শিখতে পারো, কারণ সব গল্পগুলো একই রয়েছে, শুধু 25 সালের বইয়ে একটু প্র্যাকটিস নতুন করে যুক্ত করা হয়েছে। দেখো, এটি হচ্ছে কাভার। এখানে দেখো দ্বিতীয় পেজে 24 সালের বইয়ে রাইটার অ্যান্ড এডিটর এবং আর্ট ডিরেকশন এনাদের নাম যুক্ত করা ছিল, কিন্তু এই পেজে এটি যুক্ত করা নেই, এখানে অন্য একটি ছবি দেয়া। তারপরের পেজে দেখো এখানে হচ্ছে 25 সালের বইয়ে রাইটার অ্যান্ড কমপ্লিটার এনাদের নাম যুক্ত করা আছে। তারপরে প্রিফেস, এখানে প্রিফেস আছে। তারপরে দেখো কন্টেন্ট মানে সূচিপত্র, এখানে আমরা দেখব কি পরিবর্তন এসেছে। দেখো 2025 সালের বইয়ে ইউনিট 1 গ্রিটিংস, ফেয়ারওয়েল, ইন্ট্রোডাকশন অ্যান্ড নাম্বারস, এবং এখানে লেসন ছিল 9টি। একইভাবে 24 সালের বইয়েও ইউনিট 1 গ্রিটিংস, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশন অ্যান্ড নাম্বারস এবং 9টি ইউনিট, অর্থাৎ কোনো পরিবর্তন নেই। ইউনিট 2 এখানে 6টি ইউনিট, এখানেও 6টি ইউনিট। ইউনিট 3, 4 পর্যন্ত দেখো আছে। তারপর এখানে 5, 6, 7, 8 8টি ইউনিট 2024 সালে ছিল, 25 সালেও একই 8টি ইউনিট। কিন্তু দেখো পৃষ্ঠা নম্বর এখানে ইউনিট 8-এ একটি পরিবর্তন আছে, সেটা হচ্ছে 2025 সালে দেখো ইউনিট 8-এ 2টি লেসন, কিন্তু 2024 সালের বইতে ইউনিট 8-এ 3টি লেসন ছিল। লেসন 3 এ ওয়ান্ডারফুল বয়, অর্থাৎ এখানে শেখ রাসেল সম্পর্কে বর্ণনা ছিল, এই লেসনটি 2025 সালে বাদ দেওয়া হয়েছে। এবং দেখো পৃষ্ঠা নম্বর 25 সালে আছে 115 পৃষ্ঠা, কিন্তু 24 সালে ছিল 105 পৃষ্ঠা। তো 25 সালে লেসন কমলেও কিন্তু পৃষ্ঠা নম্বর বেশি দেয়া হয়েছে, সেই বেশিগুলো আমরা পার্থক্য দেখব। আর এখানে ইউনিট লেসন সব একই, শুধুমাত্র ইউনিট 8-এ এই ওয়ান্ডারফুল বয় এই লেসন 3টি বাদ দেওয়া হয়েছে। তাই তোমরা 24 সালের বই থেকেও পড়তে পারো। দেখো এখানে ইউনিট 1, এখানে পিডিএফে 7 নম্বর পৃষ্ঠা, এখানেও 7 নম্বর। আরেকটি বিষয় দেখো, এখানে বইয়ের হচ্ছে পৃষ্ঠা 1, কিন্তু এখানে বইয়ের পৃষ্ঠা 2। তো এখানে কিন্তু গল্প একই আছে। হ্যালো হ্যালো, এখানে দেখো চমৎকার একটি বিষয়, পৃষ্ঠা 2 আর এটা পৃষ্ঠা 3। তো এখানে 24 সালে পেয়ার ওয়ার্ক, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এখানে ফাঁকা ছিল, কিন্তু 25 সালে দেখো সিতে আছে পেয়ার ওয়ার্ক, অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইয়োর ফ্রেন্ড, এভাবে দেওয়া আছে। তারপরে লেটস প্র্যাকটিস, চলো পরীক্ষা করি। এখানে এই শূন্যস্থানগুলো দিয়ে এভাবে প্র্যাকটিস নতুন বইতে দেয়া হয়েছে। তারপরে এখানেও একই আছে। তারপরও দেখো এই যে এখানে যে গল্প টক অ্যাবাউট ইয়োরসেলফ, এই গল্পটিও একইভাবে আছে, নিচেও একইভাবে, কিন্তু দেখো এরপরে এখানে গ্রিটিং শুরু হয়ে গেছে, কিন্তু 25 সালের বইতে সেটা না, এই গল্পের পরে আবার লেটস প্র্যাকটিস, চলো অনুশীলন করি, এখানে টিক চিহ্ন, এগুলো নতুন এসেছে 25 সালের বইতে। দেখো 24 সালের বইতে এখানে মাই ফ্যামিলি ছিল হচ্ছে 20 পৃষ্ঠায়, কিন্তু 25 সালের বইতে মাই ফ্যামিলি 26 পৃষ্ঠায়। এখানে দেখো পেজে যা যা ছিল এখানেও তাই তাই, অর্থাৎ কোনো পরিবর্তন নেই। তারপরেই দেখো এখানে রাইম, পরবর্তী লেসন শুরু হয়েছে, কিন্তু এখানে তা না, এখানে কিন্তু লেটস প্র্যাকটিস, চলো অনুশীলন করি, এটি জুড়ে দেয়া হয়েছে এই 25 সালের বইয়ে। তারপরে হচ্ছে রাইম শুরু হয়েছে। তো এভাবেই 24-25 সালের বইয়ের পার্থক্য। দেখো নিচে একই আছে, গ্রামার ফোকাস, এখানে বিসি একই জিনিস আছে। মাই ফ্রেন্ড একইভাবেই দেখো এখানে মাই ফ্রেন্ডের এখানেও যেই প্রশ্নগুলো এখানেও সেই প্রশ্ন, কিন্তু এর নিচে
যাব। এখানে দেখো এই যে ডিতে ছিল রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ইওর ফ্রেন্ড, এখানেও তাই আছে ডিতে রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ইওর ফ্রেন্ড, কিন্তু 25 সালের বইতে এই যে বলছিলাম যে প্রতিটা গল্পের শেষে এই ফাঁকা জায়গা না রেখে সেখানে লেটস প্র্যাকটিস এটি জুড়ে দেওয়া হয়েছে। দেখো এখানে গুড বাই টু একটি রাইম ছিল 2025 সালের বইয়ে 10 পৃষ্ঠা আর 24 সালের বইয়েও 10 পৃষ্ঠা। এরপরে দেখো এখানে যে লেটস প্র্যাকটিস আছে আর এখানে লেটস প্র্যাকটিস না থেকে এই যে নাম্বার ক্যালেন্ডার আছে, তো এটা এপ্রিল 2024 অর্থাৎ 24 সালের ক্যালেন্ডার, এখানে অবশ্যই 25 সালের ক্যালেন্ডার থাকবে, যেমন এপ্রিল 2025। এখানে এপ্রিল মাস শুরু হয়েছে টিউসডে থেকে। তারপরে দেখো এই যে নাম্বারসই আছে, এখানে জুন 2024 আর এখানে জুন 2025 এভাবে। এবার আমরা একদম বইয়ের শেষে গল্পে যাই আমাদের। দেখো এখানে ইউনিট 8 এনজয়িং এ হিল ফেস্টিভ্যাল 25 সালের বই, আর 24 সালের বইও এখানে ইউনিট 8 এনজয়িং এ হিল ফেস্টিভ্যাল লেসন 2। তো এখানে একই জিনিস আছে, 24 সালের বইয়ে 99 পৃষ্ঠা আর 25 সালের বইয়ে 116 পৃষ্ঠা, অর্থাৎ ওই লেটস প্র্যাকটিস এগুলো থাকার কারণে পৃষ্ঠা সংখ্যা বেড়ে গিয়েছে। তবে একটা বিষয় হচ্ছে 25 সালের বইয়ে এই পিডিএফ পেজগুলো অতটা ভালো মানের না, অর্থাৎ লেখাগুলো ভালো বোঝা যাচ্ছে না, ঘোলা হয়ে গেছে, কিন্তু 24 সালের পিডিএফ বইটি অনেক সুন্দর ছিল। এই যে এখানে 24 লেখা আছে আর এই বইতে এই যে 2025 লেখা আছে। দেখো এই নিচের গল্পগুলো একই, এই যে খাবার দেওয়ার নিচের লেখাও একই, এই যে সব একই। এনজয়িং এ হিল ফেস্টিভ্যাল, দেখো এখানের প্রশ্নগুলোও কিন্তু একই, কোনো পরিবর্তন নেই। গ্রামার ফোকাস, এখানেও গ্রামার ফোকাস আছে। তারপরে এই যে প্রশ্নগুলো ডি নম্বরে, এখানেও 5টি প্রশ্ন, এখানেও 5টি প্রশ্ন। তারপরে নিচে গ্রামার ফোকাস, এগুলোও নতুন ও পুরাতন বইতে একই রকম, এখানে একই রকম। তারপরে এই যে দেখো ইউনিট 8 লেসন 3তে এ ওয়ান্ডারফুল বয় নামে যেই গল্পটি ছিল এটি 2025 সালের বইয়ে বাদ দেওয়া হয়েছে, এই যে এখানে লেটস প্র্যাকটিস যুক্ত করা হয়েছে। তারপরে দ্য ইন্ড বই শেষ করা হয়েছে, কিন্তু 24 সালের বইয়ে এই গল্পটি বেশি ছিল। এখানে দ্য ইন্ড হয়েছে 112 পৃষ্ঠায় আর 25 সালের বইয়ে 122 পৃষ্ঠা। তারপর দেখো এই যে বইয়ের শেষ কাভার, একাডেমিক ইয়ার 2025 ক্লাস 3 ইংলিশ, আর 24 সালে ছিল একাডেমিক ইয়ার 2024 ক্লাস 3। তারপরে এই যে একটি লগো, এই লগোটিও 25 সালের বইয়ে বাদ দেওয়া হয়েছে। এখানে একটি নীতিবাক্য টাইম ওয়েট ফর নান, সময় কারো জন্য অপেক্ষা করে না। এখানে শেখ হাসিনার সহ যে ছবিটি দেওয়া ছিল এটি বাদ দেওয়া হয়েছে, এই নীতিবাক্যটিও বাদ দেওয়া হয়েছে। রেসপেক্ট দ্য এল্ডার, বয়স্কদের সম্মান করো। এবং এই নাম্বার বা লেখাগুলো এখানে বাদ দেওয়া হয়েছে। এখানে একটি কিউআর কোড আছে, এই কিউআর কোড স্ক্যান করলে তোমরা এই পিডিএফ পেজটি পেতে পারো। এখানে দেখো একটি সুন্দর কথা আছে, পাওয়ার মানে কি, ক্ষমতা বা শক্তি। এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন, বলছে শিক্ষা হয় সবচেয়ে শক্তিশালী অস্ত্র। হুইচ ইউ ক্যান ইউজ, যেটি তুমি ব্যবহার করতে পারো টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে পরিবর্তনে। অর্থাৎ শিক্ষা হচ্ছে একটি শক্তিশালী অস্ত্র, ওয়েপন মানে অস্ত্র, যেটা তুমি পৃথিবী পরিবর্তনে ব্যবহার করতে পারো। এই কারণে আমাদের শিক্ষিত হতে হবে, অর্থাৎ কলম দিয়েই সব কিছু পরিবর্তন করা যায়। তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। 24 এবং 25 সালের বই যেহেতু অনেকটা একই রকম, গল্পগুলো শুধু শেষের একটি লেসন বাদ দেওয়া হয়েছে এবং প্র্যাকটিসগুলো যুক্ত করা হয়েছে, তাই তোমরা পুরাতন ভিডিও থেকেও শিখতে পারো। নতুন বইয়েরও ভিডিও সামনে তৈরি করব। ভালো থেকো তোমরা।